ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাথে থেকে শেষ করলো বাংলাদেশ ক্রিকেট দল। যাক, মোটামুটি ভালো অবস্থা নিয়ে আছে। আমাদের নিচে আছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, তারা আছে। এক নাম্বার আছে সাউথ আফ্রিকা, দ্বিতীয় নাম্বার আছে অস্ট্রেলিয়া, তৃতীয় নাম্বারে ইন্ডিয়া, চতুর্থ নাম্বারে আছে যাই নিউজিল্যান্ড, পঞ্চম নাম্বারে শ্রীলঙ্কা, 6 নাম্বারে আছে যাইয়া ইংল্যান্ড, 7 নাম্বারে বাংলাদেশ। মোটামুটি আমরা ভালো অবস্থানে আছি। যেরকম আমরা টার্গেট নিয়েছিলাম, আমরা যেরকম দল, সেই অবস্থানে সেই অনুযায়ী আমরা ভালো অবস্থানে 7 নাম্বারে শেষ করছি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে আমরা কিন্তু পাকিস্তানের 2 ম্যাচ হারাইছি, পাকিস্তানের ঘরে মাঠে। তাই আমরা এখন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা সফল। আমরা ফাইনাল খেলতে পারবো না, এটা আমরা জানি। যেই জায়গায় সাউথ আফ্রিকা 7-8-এ থাইকে 1 নম্বরে চলে গেছে, তারা কিভাবে দুর্দান্ত কামব্যাক কইরা 1 নম্বরে চলে এখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই সাউথ আফ্রিকা, কেউ ভাবতে পারছে সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলবে? আর আমরা এখন 7 নম্বরে থাইকে এখন আমরা আসছিলাম 10 নম্বরে, আর 4 নম্বর আসছিলাম আমরা। সেই জায়গা থেকে আমরা 7 নম্বরে চলে গেছি। তা বুঝেন, ইন্ডিয়া তাদের ধরা ছোঁয়ার বাইরে ছিল, 1 নম্বরে ছিল। তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে 100%। ইন্ডিয়ার দাদারা এর আগে প্রেডিকশন করে রাখছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু তাদের যে লাস্ট 2টা মাসে সাউথ আফ্রিকা মানে ওই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার পরে তাদের টেস্টে তাদের একবারে খারাপ সময় গেছে। এখন তারা 3য় স্থানে আছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারতেছে না। কিন্তু আমরা একটু মোটামুটি সফল আছি। যাক, 7-এ আমরা শেষ করছি। 7 নম্বরে থাইকে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল শেষ করছি। এইটা হলো আমাদের বড় পাওনা। দেখেন, পাকিস্তান শক্তিশালী টিম, তারা আমাদের উপরে যাইতে পারে না, আমাদের নিচে আছে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের নিচে, আফগানিস্তান আমাদের নিচে, ভালো ভালো টিম আমাদের নিচে। আমরা 7 নম্বরে শেষ করছি। এইটাই আমাদের বড় পাওনা, বড় অর্জন আমি মনে করি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ মোটামুটি ভালো খেলছে। টেস্টে যেরকম দল সেই অনুযায়ী আমরা মোটামুটি ভালো খেলছি। এই যেরকম আমরা দল, আমাদের পারফরমেন্স যেরকম টেস্টে, সেই অনুযায়ী আমরা 7 নম্বর আছি। এটা আমি মনে করি এটা ভালো অবস্থানে আছি। কিন্তু আমার হইলে কষ্ট লাগতেছে ইন্ডিয়ার দাদাদের জন্য। কারণ দাদারা এর আগে আরো 1 বছর আগে প্রেডিকশন করে রাখছে আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবো। ঠিকই, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে ছিল। একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া আর কেউ কিন্তু তাদের ধরাছোঁয়ার বাইরে ছিল। সেই ইন্ডিয়া এখন 3য় স্থানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারে না। যে সাউথ আফ্রিকা ছিল 5-6-এ, 7-এ ছিল, সেই সাউথ আফ্রিকা 1 কোপে উঠে গেল 1 নম্বরে। বাহ, মানে এই গোল বলের খেলা কেউ বলতে পারে না। আজকে আমি সবার উপরে আছি, কালকে আমি সবার নিচে চলে যাব। আমি আজকে সবার নিচে আছি, কালকে সবার উপরে চলে যাব। এইটা হলো টেস্ট খেলার আমি মনে করি। কারণ আজকে আপনি ভালো খেলবেন, আপনি উপরে যাবেন, খারাপ খেলবেন, আপনি নিচে যাবেন। এটাই টেস্ট খেলা, মানে ধৈর্যর খেলা। সেটা আমার বাংলাদেশি প্লেয়ারদের নাই। তারপরও আমি মনে করি 7 নম্বরে থেকে যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিম এই শেষ করছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে 7 নম্বরে থেকে শেষ করছে, এটা আমাদের সবচেয়ে বড় অর্জন আমি মনে করি। বাংলাদেশ না, আমার দেশ যতটুকু খেলছে মোটামুটি ভালো খেলছে। পাকিস্তানের মতো শক্তিশালী টিমে যদি 10 নম্বরে 9 নম্বরে শেষ করতে পারে, আমরা 7 নম্বরে শেষ করলে সমস্যাটা কই? ইংল্যান্ডের মতো শক্তিশালী টিম, তারা কিন্তু 6 নম্বরে আছে। শ্রীলঙ্কা কিন্তু আছে যাইয়া 5 নম্বরে। 4 নম্বরে আছে নিউজিল্যান্ডের শক্তিশালী টিম, কিন্তু তারাও 4 নম্বর আছে। ইন্ডিয়ার মতো শক্তিশালী টিম, তারা ফাইনাল খেলার কথা, তারা আছে 4 নম্বরে। আর 2 দল এখন গপ্পাত করে ফাইনাল উঠে গেছে। মাঝখান থেকে সবাই বোকা বানাইয়া দক্ষিণ আফ্রিকান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা বা সবাই ললিপপ চইব, কথা বুঝছেন? যাক, বেস্ট অফ লাক বাংলাদেশ টাইগার বাহিনী, তোমরা যথেষ্ট পরিমাণ ভালো খেলছো। আমি মনে করি 7-এ থাইকে শেষ করাটা আমাদের অর্জন, কথা বুঝছেন? বেস্ট অফ লাক টাইগার বাহিনী। আশা করি সামনের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল আরো ভালো অবস্থানে থাকবা, তোমরা ভালো খেলবা এই কামনা করি। আজকে ভিডিও শেষ করছি। শুভকামনা রইল।